এত চোখের পানি। বসেন, সবাই বসেন বাপজিরা ভাইয়েরা। জরুরি যদি বারাত থাকে তাহলে সেরে আসেন, মেহেরবানি করে আসবেন, কেউ যাবেন না, যদি যান কষ্ট পাবেন। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সন্ধ্যা হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশা বাসা তোমার নিমিষেতে হবে চুরমার, কেউ বা ডাকবে মামা করে, কেউ বা ডাকবে মামা করে, সাড়া তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আল্লাহর হুকুম যায় কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিনে জমিনটা স্থির থাকবে না, জমিনের মধ্যে মুহূর্তের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, ঠিক না বেঠি? ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা, জমিনের মধ্যে যত কিছু জিনিস আছে, জীবজন্তু, মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত জীবজন্তু আছে, যদিও মাটির সঙ্গে মিশে যায়, গলে পচে মাটির সঙ্গে হাড্ডি গুটিগুলো মিশে যায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে জোড়া লাগায়া জিন্দা করে জমিন থেকে উঠাবে, বলি সুবহানাল্লাহ। وقال الإنسان ما لها, মানুষ সেই দিন পর সম্পদ জিজ্ঞাসাবাদ করবে, হঠাৎ করে মাটির এই অবস্থা কেন, জমিনের এই অবস্থা কেন, কেন কম্পন শুরু হয়ে গেল? বন্ধুরা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি সেদিন তার খবরাদি সব কিছুই বলে দিবে। কারণ হলো বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে মাটি এরকম করতেছে, বলে সুবহানাল্লাহ। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরা আমালাহুম, মানুষকে ভিন্ন ভিন্ন দলে বের করে দেওয়া হবে আমল নামা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? যারা জাহান্নামের লোক ইন্ধন, তাদেরকে জাহান্নামে সার্টিফিকেট দেওয়া হবে। আর যারা আল্লাহর মেহমান, জান্নাতি মেহমান বান্দাও হবে, ওদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি সৎ কাজ জমিনের বুকে করে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওটার আমলনামা ডান হাতে দিয়ে দিবে, বলি আলহামদুলিল্লাহ। আর যদি কি হয়, অনুপরিমাণ যদি, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বিন্দু পরিমাণ যদি অসৎ কাজ করে যায়, সেটাও তাকে দেওয়া হবে। বিন্দু মাত্র একটা সরষার দানার সমান গোপন করা হবে না, হজম করা হবে না, ঠিক না বেঠি? বন্ধুরা, আসুন দুনিয়ার জমিন ছেড়ে কখন কোন মুহূর্তে আমাদেরকে চলে যেতে হবে, এইভাবে উঠাউঠি করলে তো হবে না। আপনারা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করলেন কেন? আচ্ছা, মাইক একটু খারাপ হয়েছে, দেখেন তো যদি ভালো হয়। আসুন ফিরে আসি।
এই এলাকার গ্রামেরই তো মানুষ, এভাবে চলে গেলে চলবে না। বন্ধনা আমার গুনাহ করে করে জীবনটা বরবাদ করে দিয়েছে। মনে করছি আমরা হয়তো আল্লাহর কাছে মাপ পাবো কিনা জানি না। অনেক মানুষ গুনাহ নিয়ে বসে আছে। আপনার গুনাহ যত বড় তার চাইতো কোটি কোটি গুণে আল্লাহর রহমত বড়, ঠিক না বেঠি? বন্ধুরা, একজন যুবক আল্লাহ নবীর দরবারে সে কাঁদে চোখের পানি ফেলে ফেলে। আল্লাহ নবী বলে, ও যুবক, কেন তুমি কাঁদো? কি হয়েছে তোমার? চোখের পানি ফেলে ফেলে কাঁদো কেন? যুবক, একটু তুমি আমারে খুলে বলো। যুবক কথা বলতে পারে না, কথা বলতে পারে না, শুধু ডোকরে ডোকরে কাঁদতে আছে, কাঁদতে আছে। আল্লাহ নবী বলে, ও যুবক রে, কেন তুমি এইভাবে কাঁদো? কি অপরাধ করেছো আবার একটু বলো। ওই যুবক বলে, হুজুর, আমি এমন বড় অন্যায় করেছি, আমার চাইতো বড় পাপ এই পৃথিবীর জমিনে মনে হয় কেউ করে নাই। আল্লাহ নবী বলে, যুবক রে, তোমার পাপ, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমতের চাইতো বড় নয়। ওই যুবক এবার জবাব দেয়, ওগো আল্লাহর নবী, আমার পাপ, আমার গুনাহ, আমার অন্যায় মনে হয় আল্লাহর রহমতের চাইতো বড় হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি কি এমন অন্যায় করেছো একটু বলো। ওই যুবক বলে, ওগো আল্লাহর নবী, মক্কা এবং মদিনায় কাফনের কাপড় চুরি হতো, আপনি নিশ্চয় অবগত আছেন। আপনি জানেন মক্কা এবং মদিনায় কবর থেকে কাফনের কাপড় চুরি হতো গো নবীজি। আমি সেই কাফন চোরা লোক আপনার দরবারে হাজির। আল্লাহ নবী বলেন, ও যুবক রে, তুমি কাঁদো চোখের পানি ফেলে ফেলে, আর নিশে রাত্রে, গভীর রাত্রে উঠে অজু করে সিজদায় পড়ে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে। ওই যুবক বলে, হুজুর, শুধু কাপড় চুরি নাই, শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, এর চাইতে আরো বড় পাপ করেছি। অনেক দিন ধরে মক্কা মদিনায় কোনো মানুষ মরে নাই, অনেক দিন ধরে কোনো মানুষ মরে নাই, আমি অপেক্ষা করতেছিলাম। অনেক দিন পরে একটা মেয়ে মারা গিয়েছে, একটা সুন্দরী রূপসী মেয়ে মারা গিয়েছে। ওই মেয়েটাকে যখন দিনের বেলায় দাফন করা হলো, দিনের বেলায় দাফন করা হলো, কবরের গোরস্থানের আশেপাশে আমি ঘোরাফেরা করি। আস্তে 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 যখন সূর্য ডুবলো, রাত ঘনিয়ে আসলো, নিঃশব্দ হয়ে গেল। গাছের ডালের পাখিগুলো যখন ঘুমায় গিয়েছে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো ঘুমায় গিয়েছে, মা ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে ঘুম দিয়েছে, নিঃশব্দ হয়ে গিয়েছে, কোনো শব্দ নাই। ওই সময় আমি কবরের মাটি সরাইয়া কবরের মধ্যে নেমে পড়লাম। কবরের মধ্যে নামার পরে কাফনের কাপড় চুরি করলাম, হাতে নিলাম 5 টুকরো কাপড়, হাতে নিলাম 5 টুকরো কাপড়। কারণ হলো, যখন জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে এবং বিবি হাওয়াকে বের করা হলো, তখন আদম আলাইহিস সালাম গাছে বড় বড় 3টি পাতা পড়েছিল, আর বিবি হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা পড়েছিল। বন্ধুরা, বন্ধুরা আমার, ওই যুবক বলে, হুজুর, আমি কাফনের কাপড় খুলে এক জায়গায় রাখলাম, কাপড়টি নিয়ে যখন উপরে উঠবো,
ওই সময় যেন আমাকে শয়তান কুমন্ত্রণা দিতে আরম্ভ করলো। শয়তান আমাকে কুমন্ত্রণা